আমরা ভগবত ধামে ফিরতে চাই, প্রেম ভক্তি লাভ করতে চাই, তাহলে আমাদের শুদ্ধ ভক্তি লাভ যেসব ভক্তরা আলোচনা করেন সেই সব সঙ্গ আমাদের করতে হবে। যেখানে কর্ম জ্ঞান যোগ কোনো সেখানে তার কোনো বালাই নেই। কর্ম জ্ঞান যোগের ঊর্ধ্বে ভগবত ভক্তি, তো সেটাই আমাদের ভক্ত সঙ্গে লাভ হবে, কৃষ্ণ ভক্ত সঙ্গে। অনেকে নিজেদেরকে ভক্ত বলে, কিন্তু ভক্ত যে সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা করবে সে হচ্ছে ভক্ত। তো সেজন্য আমরা শ্রীমদ্ ভাগবত থেকে শ্রবণ করব যে কীভাবে ভক্ত সঙ্গ ভগবত ভক্তি বা ভক্ত সেবার মাধ্যমে আমরা কৃষ্ণর প্রতি আসক্তি, কৃষ্ণের কথার প্রতি আমাদের আসক্তি হবে, সেই সব বিষয়ে ভাগবতে বর্ণনা করা হয়েছে। তো আমরা ভাগবতের প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় দিব্য ভাব দিব্য সেবা বিষয়বস্তুর 16-10 শ্লোক আমরা অধ্যয়ন করব। সবাই বলুন হাত জোড় করে, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মুখং কरोति वाचालं पंगुलं हयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी। श्रीमद्भागवतम की सबाई बोलबेन शुश्रूषो श्रद्धाधानस्य वासुदेव कथारुचि स्यात् महत्सेवया विप्रा पुण्यतीर्थ निसेवनात्। शुश्रूषो श्रद्धाधानस्य वासुदेव कथारुचि स्यात् महत्सेवया विप्रा पुण्यतीर्थ निसेवना। शुश्रूषु श्रद्धाधानस्य वासुदेव कथारुचि स्यात् महत्सेवया विप्रा पुण्यतीर्थ निसेवना। तो प्रभुपाद इस्कনের प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभय चरणारविंद भक्तिवेदांत स्वामी प्रभुपाद तिनी भागवतेर सुंदर भाष्य आचार्यदेर शिक्षा के प्रदान करेছেন। प्रभुपाद जा বলেছেন সেটি स्वयं कृष्ण तार काछे एसे বলেছেন, তাই प्रभुपाद सब তিনি লিপিবদ্ধ করেছেন, তাৎপর্যগুলি প্রদান করেছেন। এজন্য এই তাৎপর্যগুলি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। তো সবাই বলুন শুশ্রূষু। প্রবাদ এই শ্লোকের শব্দার্থও করেছেন। শুশ্রূষু মানে হচ্ছে ভগবত কথা শ্রবণ অভিলাষী। বলুন ভগবত কথা শ্রবণ অভিলাষী। তার মানে আমাদের ভগবত কথা শোনার জন্য অভিলাষ করতে হবে, আকাঙ্ক্ষা করতে হবে, অন্য কোনো কিছু আকাঙ্ক্ষা করতে হবে না। জগতে কেবল একটি জিনিস আকাঙ্ক্ষা করা উচিত, সেটি কি? ভগবত কথা শ্রবণের জন্য আকাঙ্ক্ষা করতে হবে। কেন না এটি ভক্তি যোগের একটি অঙ্গ, তো সেজন্য ভক্তি যোগ অভিলাষ করতে হবে। কৃষ্ণ ভক্তি ছাড়া অন্য কিছু অভিলাষ করা উচিত না। এটি নারদ মুনি ব্যাসদেবকে বলেছেন যে প্রয়াস করো একটি জিনিস, যারা কবিদ মানে বুদ্ধিমান, তারা কি প্রয়াস করবে না ভক্তি, কৃষ্ণ ভক্তি, যেটা স্বর্গমর্ত পাতাল ঘুরে পাওয়া যাবে না। স্বর্গমর্ত পাতাল ঘুরে এই কৃষ্ণ ভক্তি সেবা পাওয়া যায় না, বুঝতে পারছেন? তো লোক স্বর্গে যেতে চায়,
তো অনিত্য জিনিস পাওয়া যাবে, আবার এখানে আসতে হবে। কিন্তু আমাদের মনুষ্য জীবনে শুদ্ধ ভক্তি প্রয়াস করতে হবে। একটি জিনিস প্রয়াস, অনেক জিনিস আমরা আশা করি, প্রয়াস করি, কিন্তু সবগুলি অনিত্য। তেমন একটা জিনিস প্রয়াস করতে হবে যাতে আমরা এই জীবনে ভগবানের কাছে ফিরে যাব। তো সেটাই প্রয়াস। সেটা কি? কৃষ্ণ ভক্তি। বুঝতে পারছেন? তো সেজন্য এখানে কৃষ্ণ ভক্তি ভক্ত সঙ্গের মাধ্যমেই লাভ হবে, ভক্ত সেবা করার মাধ্যমেই লাভ হবে। কেননা ভক্তরা কৃষ্ণ সেবা করেন। এখানে এসে ভক্তরা রান্না করছে, কিসের জন্য রান্না করছে? ভগবানের জন্য। তো ওটা হলো সেবা। যখন নিজের জন্য রান্না হবে সেটা সেবা না, সেটা কাম হয়ে গেল। আমার নিজের ইন্দ্রিয় তৃপ্তি, সেটাকে কাম বলা হয়। আমি নিচে চলে যাব, অন্ধকারে চলে যাব। তো সেজন্য কামকে বলা হয় অন্ধকার। অন্ধকার হলে, সূর্য বন্ধ হয়ে গেলে, অন্ধকার হলে সব ভয়ের উদ্রেক হয়। কেউ এসে যাবে, কে ঢুকে পড়বে, এরকম কত রকম। অন্ধকারে সবাই আমরা চঞ্চল হয়ে উঠি, তাই না? এই জন্য লাইট জ্বালাই। তো সেজন্য আমরা যদি সারা জীবন লাইট জ্বালিয়ে রাখি, সেই লাইটটি কি না? কৃষ্ণ সূর্য সমমায়া হয় অন্ধকার। কৃষ্ণ সূর্য যখন উদয় হবে আর মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ হচ্ছে সূর্যের মতো, যদি আমরা তার আশ্রয় নিব তাহলে মায়া হচ্ছে অন্ধকার, আর সেটা আর থাকবে না। সূর্য উদয় হলে অন্ধকার আছে? অন্ধকার চলে যাবে। তো সেজন্য সেই কৃষ্ণ সূর্য লাভ করতে গেলে ভক্ত সঙ্গ করতে হবে। কেন? ভক্তই কৃষ্ণকে দান করে। সেজন্য অনেকে গান করে যে কৃষ্ণ তোমার কাছে আছে, কৃষ্ণ ধন্য তোমার, তুমি দিলে দিতে পারবে, অন্য কেউ দিতে পারবে না। সেজন্য কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্ত থেকেই আমাদের লাভ করতে হবে। তো এই জন্য আমরা প্রত্যেক ভক্ত সঙ্গ করার জন্যই অভিলাষী। তাই আজকে আমাদের এখানে সব্যসাচী মুকুন্দ প্রভু তার বাসভবনে এই ভক্ত সঙ্গের আয়োজন করেছেন। তাই আমরা এখানে উপস্থিত হয়েছি যাতে আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হয়। যেমন আমরা এখন কৃষ্ণ কথা বলছি, কেউ আমরা শুনছি, তো এগুলো সব ভক্তির অঙ্গ। সর্বশ্রেষ্ঠ বিদ্যা, ভক্তির যে নবদা ভক্তির যে অঙ্গ যাজন যে করছে, সে হচ্ছে সবথেকে বিদ্যার্থী, সর্বশ্রেষ্ঠ বিদ্বান। সর্বশ্রেষ্ঠ বিদ্বান কে? যে নবদা ভক্তি যাজন করে। কে বলেছেন? মহাজন প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ বলছেন সর্বশ্রেষ্ঠ বিদ্যার্থী। তার বাবা জিজ্ঞাসা করছে সবথেকে শ্রেষ্ঠ বিদ্যা তুমি কি অর্জন করেছ? তখন বলছে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যম সক্ষম আত্মনিবেদনম। এইসব হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান, সর্বশ্রেষ্ঠ বিদ্যা। তার মানে যে বিদ্যা আমার অজ্ঞানতা মুক্ত করে দেবে, যেটা আমাকে এই দেহাত্ম বুদ্ধির থেকে মুক্ত করবে। এই জন্য আমরা যখনই ভক্তির অঙ্গ যা কিছু যাজন করব, তার যেন হরিনাম তার সঙ্গে থাকে। যে কোনো অঙ্গ শ্রবণ কীর্তন করছি, এই জন্য আগে আমরা হরিনাম করলাম একটু। তার মানে শ্রবণ কীর্তনেও হরিনাম করতে হবে। পূজা করছি, হরিনাম করতে হবে। ভোগ লাগাচ্ছি, হরিনাম জপ করতে হবে। ভোগ লাগানো মন্ত্র করে সঙ্গে সঙ্গে হরিনাম করতে হবে। ভাগবত পড়ছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সেজন্য আমরা প্রথমে জয় রাধা মাধব করে হরিনাম করলাম। তাহলে আদ্যে মধ্যে অন্তে ভাগবতে কেবল ভগবানের নামের মহিমা বর্ণনা আছে। তো সেটি আমরা ভক্ত সঙ্গে পাই। ভগবানের নাম ভক্তদের থেকে আমরা লাভ করতে পারি। তাহলে ভক্ত সঙ্গে হরিনাম, সাধু সঙ্গে হরিনাম, এই মাত্র চায়, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। তো এখানে সবাই বলবেন শুশ্রূষু মানে কি? ভগবত কথা শ্রবণ অভিলাষী। তা আপনার ভগবত কথা শ্রবণ অভিলাষ আছে? আচ্ছা আপনাদের? তার মানে একটি অভিলাষ করতে হবে, কৃষ্ণ কথা অভিলাষ। সিনেমা কথা, রাজনৈতিক কথা অভিলাষ করা দরকার নেই, সেগুলো আপনা থেকেই চলে আসে। কিন্তু আমাদের অভিলাষ করতে হবে এটি। তারপরে বলুন শ্রদ্ধা ধানস্য
মনোযোগ এবং সাবধানতা সহকারে। তার মানে এই যে ভগবান কথা শ্রবণের অভিলাষ করছেন, এতে মনোযোগ করতে হবে আর সাবধানতা অবলম্বন করতে হবে, যেন আমরা অন্যমনস্ক না হয়ে যাই। হ্যাঁ, একটা খুর আছে, খুর দিয়ে লোক কী করে? দাড়ি কামায়। হ্যাঁ, দাড়ি কামাচ্ছে, সে ধারটা কত তীক্ষ্ণ না? আর যদি সেই খুরে দাড়ি কামাতে গিয়ে একটু অসাবধানতা হয়ে যাবে, তাহলে কি হবে? চুপ করে কেটে যাবে। সেজন্য শাস্ত্রে বলা আছে খুরস্য ধারা নিশিতা দূরত্বয়া, খুরের ধারের মতো। হ্যাঁ, এই জন্য গুরু মহারাজ একটা উদাহরণ দিলেন, যে দাড়ি কাটতে গিয়ে একটু অসাবধান হয়ে গেলে কুচ করে কেটে দেবে। তাই ভগবত ভক্তিতে আমরা যেন অসাবধানতা না হয়, মানে সর্বদা সাবধান থাকতে হবে। খামখেয়ালি নিলে হবে না, অনেক সময় খামখেয়ালি চলে, শ্রবণ কীর্তনে খামখেয়ালি করলে হবে না। তো সেজন্য এখানে বলা হলো সাবধানতার সহকারে। আমরা যখন গান করি শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্ধুময়ী সাবধান মতে, বন্ধুময়ী সাবধান মতে। তবে না, আমরা যদি সাবধান অবলম্বন না করি গুরু সেবায়, গুরুর আদেশে, তাহলে কি হবে? আর অধঃপতিত হয়ে যাব। সেজন্য ভগবত ভক্তিতে সব কিছুতে সাবধানতা অবলম্বন করা। এই জন্য বলা আছে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরা, নেই কথা নেই, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরা নিবুধত খুরস্য ধারা নিশিতা দূরত্বয়া পথস্থ দুর্গম পথম। তো এই দুর্গম পথ, এটা যদি আমরা সাবধান না করি, সেটা খুরের ধারের মতো কচ করে কেটে দেবে। তো সেজন্য ভগবত ভক্তির রাস্তায় যাতে খুব দুর্গম, উত্তিষ্ঠ জাগ্রত প্রাপ্য বরান, বরান মানে শ্রেষ্ঠ। তো সেটাকে পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? না, সাবধান হতে হবে, যেন আমরা অসৎসঙ্গতিকে না চলে যাই। সাবধানতা, গুরুর আদেশের মান্যতা প্রদান করি। সেখানে যদি না মানি, তাহলে কী হয়ে গেল? সাবধান থাকলাম না, তাহলে নষ্ট হয়ে যাবে। সেজন্য বাসুদেব, বলুন সবাই বাসুদেব, বাসুদেব বা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় কথা, কথা। তার মানে আমরা সাবধানতার সহিত, মনোযোগ সহিত কার কথা শুনব? কৃষ্ণের কথা, বাসুদেবের কথা। বাসুদেব মানে কি? যিনি সর্বত্র বিদ্যমান, সেই ভগবানের কথা। তারপরে বলুন রুচি, আসক্তি, স্যাৎ সম্ভব হয় মহৎ সেবয়া, ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করার ফলে। বিপ্রাহা, হে ব্রাহ্মণগণ। এখানে সূত গোস্বামী সব নৈমিষারণ্য ঋষিদেরকে এই কথা বলছে। বলুন পুণ্যতীর্থ, যারা সব রকম পাপ থেকে মুক্ত, মানে ভক্ত কি রকম হবে? সব রকম পাপ থেকে মুক্ত হবে। তো গীতায় একটা শ্লোক আছে না, যজ্ঞাশিষ্ট সিন্ন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়। যজ্ঞাবশেষ ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণের ফলে একজন সাধু পাপ মুক্ত হন, তাই না? তাহলে সাধু কীরকম? ভগবানের প্রসাদ খান। কেন না? অন্য ডাল সবজিতে পাপ আছে, সেটা ভগবানের ভোগ লাগালে সেটা পাপ নেই, তাই ভক্তরা পাপ মুক্ত। বুঝা গেল? সেজন্য প্রসাদ ছাড়া কিছু খেলে কী হবে? পাপ হয়ে যাবে, বৈদিক নীতির উল্লঙ্ঘন হয়ে যাবে। তো সেজন্য পুণ্যতীর্থ, যারা সব রকম পাপ থেকে মুক্ত, যদি আমি ভক্ত মনে করি, তাহলে আমি সব পাপ থেকে মুক্ত থাকব। সেজন্য ইস্কনে দীক্ষা নিতে গেলে বলা হয় এই 4টি পাপ কর্ম আগে বর্জন করতে হবে। তো সেটা করা যায় না হঠাৎ করে। ভক্তর সঙ্গে প্রসাদ খাওয়া, ভক্তর সঙ্গে হরিনাম করা, করতে করতে একদিন এই পাপকর্ম থেকে মুক্ত হওয়া যায়। জোর করে কেউ পাপ ছাড়তে পারবে না। তারপরে বলুন সবাই নিষেবনাথ, সেবা করার মাধ্যমে। তো প্রভুপাদ এই শ্লোকের শব্দার্থ বললেন, এখন অনুবাদ বলেছেন। এখানে সূত গোস্বামী নৈমিষারণ্য ঋষিদেরকে বলছেন, সবাই বলুন হে ব্রাহ্মণ ঋষিগণ,
সব রকমের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ভগবত ভক্তদের সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয়। এই ধরনের সেবার ফলে কৃষ্ণ কথা শ্রবণে আসক্তির উদয় হয়। হরি বল। তো সবাই বুঝতে পারলেন কৃষ্ণ কথা শ্রবণের প্রতি আসক্তি কি করে হবে? কিভাবে আমাদের কৃষ্ণ কথা শ্রবণের প্রতি আসক্তি হবে? আমরা এটা জানতাম না, এখানে জানতে পারছি। কিভাবে আসক্তির উদয় হবে কৃষ্ণ কথা শ্রবণে? এখানে কি বলা হলো? সুত গোস্বামী সব ঋষিদেরকে বলছেন যে সম্পূর্ণরূপে পাপ থেকে মুক্ত যেসব ভগবত ভক্ত আছে তাদের সেবা করা, তাদের সঙ্গ করা মাধ্যমেই আমাদের কৃষ্ণ কথা শ্রবণের প্রতি আসক্তির উদয় হবে। বুঝা গেল? তাহলে এটা প্রশ্ন যে আমরা কিভাবে, কেউ আপনাদেরকে জিজ্ঞাসা করবে, আচ্ছা কৃষ্ণ কথা শুনতে আমার আসক্তি কি করে হবে? তো এই শ্লোকটা বলবেন, যেই তো প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ে এখানে সুত গোস্বামী সব ঋষিদেরকে বলেছেন যে সমস্ত পাপ থেকে মুক্ত যে ভক্ত তার সেবা করতে বলা হয়েছে, তাহলে কৃষ্ণ কথা শ্রবণে আসক্ত হব। কেন আমরা কৃষ্ণ কথা শ্রবণের প্রতি আসক্তি করব? কেন আমরা কৃষ্ণ কথা শুনতে চাই? সেটা আছে ভক্তি। আর এই ভক্তির দ্বারা কি হবে? ভগবান বশীভূত হবেন আর ভগবানের কাছে ফিরে যাওয়া যাবে। কেন না আমরা এই ভগবানের কথা শুনতে শুনতে আসক্ত হয়ে যাব। তাহলে আমাদের মৃত্যু যেভাবে আসুক না কেন, কৃষ্ণ কথাতে আসক্ত থাকলে শ্রবণে, তাহলে সর্বদা ওটা মনে স্মরণ থাকবে। শ্রবণ করলেই তো মনে স্মরণ হবে, তাই না? তাহলে মৃত্যু যে কোনোভাবে আসলেও আমার কৃষ্ণ নাম স্মরণ করলে তাহলে আমার কোনো ভয় থাকবে না, আমি অভয় থাকব। তাহলে মৃত্যু যেভাবে আসুক না কেন আমি কৃষ্ণকে স্মরণ করতে পারলে আমি ভগবত ধামে যাব। এটাই হচ্ছে আমাদের সাধ্য সাধন সার। সাধন আর সাধ্য সার, সমস্ত সাধ্য বস্তুর মধ্যে সার হচ্ছে স্মরণ। তো সেই স্মরণ কীভাবে করতে হবে? না, কীর্তন শ্রবণ করতে হবে। কীর্তন প্রভাবে স্মরণ স্বভাবে। কীর্তন করলে শোনা হবে, আর শোনা হলে স্মরণ হবে। কিছু না শুনলে স্মরণ আসবে? কিছু আসবে না। সেজন্য আমাদের কীর্তন করতে হবে। কারো কাজ কেউ কীর্তন করছে তার থেকে শুনতে হবে। সেজন্য আসক্তি হবে কি করে? তার মানে সুযোগ নিতে হবে ভক্ত সেবা করতে। কখনো কোনো ভক্ত আসছে, সেবা করব। ভক্ত কে? যে পাপ মুক্ত। ভক্তকে যে পাপ মুক্ত, যে কৃষ্ণের সেবা করে, পাপ মুক্ত হয়ে যিনি সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা করেন, তিনি হলেন ভক্ত। এই জন্য ভক্ত মানে ভক্তি করে। ভক্তি মানে সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা করে। এই সিম্পল জিনিস সবাইকে শিখতে হবে। তখন আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি ভক্ত? আমি দাবি করছি আমি ভক্ত? আমি কি সব পাপ থেকে মুক্ত? আমি কি সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা করি? না মাঝে মাঝে চোখটা খারাপ দিকে চলে যায়, কানটা অন্য দিকে চলে যায়, মুখটা অন্য খাবার খেতে ইচ্ছা করে, বাজারের জিনিস খেতে ইচ্ছা করে, প্রসাদ নয়, নিরামিষ হয়তো প্রসাদ ছাড়া, তো সেটাও পাপ হয়ে যাবে। এই জন্য অনেক সাবধান বন্ধুময়ী সাবধান মত। এই জন্য এখানে সাবধানতা অবলম্বন করতে বলা হলো, যে সর্বদা আমরা যেন সাবধানের সহিত শ্রদ্ধাধানস্য মানে মনোযোগ এবং সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে আপনি শ্রদ্ধা আছে বুঝা গেল। প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করলেন, আমরা শুনবো এখন। ভগবানের বিরুদ্ধাচরণ করার ফলে জীব বদ্ধদশায় পতিত হয়। তাহলে কেন আমরা এরকম বদ্ধ হয়ে গেলাম? কেন আমি বদ্ধ হয়ে গেছি? এটা একটা আবিষ্কার করছি যে আমি কেন এরকম বদ্ধ অবস্থায় আছি, কষ্ট পাচ্ছি। কি কারণ? কি কারণ? ভগবানের বিরুদ্ধাচরণ করা। কি সেই বিরুদ্ধাচরণ? ভগবানকে হিংসা করা। ভগবান এত কিছু ভোগ করছে, আমি কেন করব না? উনি করবে, আমি কেন করব না? তাই আমরা নিজেরা ভগবান সাজার চেষ্টা, তার মানে ভগবানের প্রতি মাৎসর্য পরায়ণ হওয়া। তিনি এত কিছু গোপীদের নাচছেন, আমি 2-4টা নাচলে অসুবিধা হয়ে গেল, এই যে ভাব।
তার মানে হিংসা করা, ভগবানকে হিংসা করা, এটা সব থেকে খারাপ। এই যে এই জন্য আমরা জড় জগতে বদ্ধ হয়ে আছি, বুঝা গেল? সেই জন্য কেন বলছি ভগবানের বিরুদ্ধাচরণ, তার মানে নিজেকে ভগবানকে আমি তো ভগবান, এরকম বলে তোর তোর তো রাধা নিজের কাছে আছে, স্ত্রীকে বলে তোর রাধা, এরকম করে অপমান করে, রাধারানীকে সাধারণ মহিলার সঙ্গে তুলনা করে ফেলে, সেগুলো অপরাধ। তো সেজন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে, সেজন্য ভগবানের বিরুদ্ধাচরণ, তার মানে আমি ভগবান সাজব না, ভোক্তা সাজব না, কেবল ভগবান ভোক্তা হবেন, আমি তার ভোগ্যা, তার মানে সব জিনিস তার সেবায় যুক্ত করাবো। কেন করাবো না, সব কিছু ভগবানের, এই জন্য যুক্ত করাবো। তো এটাই এখানে, যদি আমরা না করাই তাহলে আমরা ভগবানের বিরুদ্ধে আচরণ করলাম। ভগবানের জিনিস, তার একটা মালিক, আপনি চাকর, আমরা চাকর, তো মালিকের সমস্ত কিছু জিনিস নিয়ে করলাম, তো মালিককে দিলাম না, মালিক বলেছে এগুলো সব রান্না করে ডেকে দিবে, আমরা তখন খেয়ে দিয়ে কোথাও যাবো, আর চাকর রান্না বান্না করে নিজে খেতে বসে গেল, তাহলে মালিকের বিরুদ্ধে আচরণ করলো না, তা সেখানে সে কী হবে, আর থাকতে পারবে সেখানে? তখন তার যে খারাপ অবস্থা ছিল আবার সেই খারাপ অবস্থায় চলে যাবে। সেই জন্য আমরা এই যে খারাপ অবস্থায় এখন আছি, ডিজিজ, প্রধান আমাদের রোগ হচ্ছে কি, ভগবানকে ভুলে যাওয়া। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এই দুঃখের কারণ এটা, ভগবানের প্রতি বিরুদ্ধাচরণ, এই জন্য বদ্ধ অবস্থা। কিছু মানুষ আছেন যাদের বলা হয় অসুর, এবং কিছু মানুষ আছে যাদের বলা হয় দেবতা, বুঝতে পারছেন? দেবতা আর অসুর, যারা পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে তার সেবা করেন তাদের বলা হয় দেব। তাহলে দেবতা কারা? যারা পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে, এমনি না, এমনি সেবা তো অনেক লোক করে, শরণাগত সেবক হতে হবে। শরণাগত সেবক মানে নিজের মতে চলে না, বুঝা গেল? আর এমনি একটা লোক তো এসে কিছু করে দিচ্ছে, কিন্তু সে নিজের মতে চলে, হয়তো ভগবানের কাছে এনে মাছ দিয়ে দিচ্ছে, সে নিজের মতো আমি সেবা করছি, তখন ভগবান সেখানে বিড়াল বা বাঘ হয়ে তাকে কৃপা করবে, বাঘ হয়ে সেটা খাবে, সেটা ভগবানের স্বরূপ আর বুঝতে পারবে না, তখন ভয়ের উদ্রেক, বাঘ দেখলে ভয় হবে না, তো বাঘের উদ্রেক হবে, সে ভগবানকে পাবেন না। বুঝলি তো, আমি মাছ খাচ্ছি তো ভগবানকে দিয়েই খাচ্ছি, এরকম অনেকে আছে, গোসাই জাত গোসাই এরকম করবে, তো এই জন্য খুব খারাপ। এই তো চা, আমি ঘুম থেকে উঠে চাও খাই না তুলসী পাতা না দিয়ে, চায়ে তুলসী পাতা দিয়ে ভুগো না লাগিয়ে আমি চা পর্যন্ত খাই না। আমি 87-এ কেচুয়াডাঙ্গা এসেছিলাম, তো তখন আমাদের গুরু মহারাজ আসবেন, ওই গ্রামে অনেক ভক্ত আসবে, তো গুরু মহারাজ বললেন দেখো এত ভক্ত কোথায় থাকবে, তো একটা ব্রাহ্মণ পরিবারে গিয়েছি, বলবে না না আমরা দিব না। তো ওদের অনেক ঘর, বাথরুমও একটা ছিল, তখন বাথরুম 87 সালে কারো বাথরুম বাড়িতে নেই, কিন্তু ওই বাড়িতে বাথরুম আছে আর অনেকগুলো ঘর আছে। আর সেই সময় গ্রামে অত জায়গা নেই, বিদেশি ভক্তরা তারা কোনোদিন বাইরে বাথরুমে যায় না, আবার মহিলা রয়েছিল অনেক ভক্ত, কী হয়, তা আমি কোনো ব্যবস্থা করতে পারিনি। তখন গুরু মহারাজ এসে, তখন 1টা বেজে গেছে, গুরু মহারাজ তখন পৌঁছালেন, একদম অনেক ভক্ত, 80 জন ভক্ত, তখন সে গ্রামে অনুষ্ঠান হবে। তো গুরু মহারাজ বললেন কোথায় সব থাকবে? আমি যে গুরু মহারাজ এখানে কোনো ঘর কেউ দিতে চাই না, আপনার জন্য একটা ঘর ঠিক হয়েছে আর কয়েকটা হয়েছে, কিন্তু ওই বাথরুমওয়ালা একটা বাড়ি আছে, যে কোন জায়গা, চলো আমি যাব। তো গুরু মহারাজ তখন সুস্থ, একদম সেই ব্রাহ্মণ বাড়িতে গুরু মহারাজ ঢুকে গেছেন, আর দেখুন কত ভক্ত এসছে, আপনার বাড়িতে একটা ঘর ভিক্ষা চাইতে এসছি, 2-4টা ঘর দিন, আপনারা একদিন আপনাদের গ্রামে সবাই অতিথি রূপে এসেছে, তা আপনারা একটা দিন। তখন সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ আমরা কোনো অসুবিধা, আপনারা ভক্ত এসছেন, আমি তো মানে ভগবানকে ভোগ না লাগিয়ে চা পর্যন্ত, মানে ভোগ তুলসী না দিয়ে আমি চাও খাই না, গীতা আমি মানে না পড়ে কোনো চাও খাই না, এরকম করে। কিন্তু সেই সময় মাছটা আসলে রান্না হচ্ছে,
তখন একটা ভক্ত বললো আজকে দিনটা মাছটা বন্ধ করতে, একটু ভক্তরা থাকবে, হ্যাঁ তখন মাছ রান্না। তো এগুলি আমার মনে পড়ে যে এরকমই অনেক লোক আছে, ব্রাহ্মণ লোক, কিন্তু এরকম কথা বলে। দেখুন গুরু মহারাজকে দেখেই তার মানে আমার আর গুরু মহারাজের পার্থক্য আছে না? আমরা সবাই মনে করো আমি তো একই, গুরু আবার কি, আমিও দীক্ষা দিয়ে দেবো। এরকম অনেক ভণ্ড ভক্তই ভণ্ডামি করা শুরু করে দেয় নিজেদের প্রতিষ্ঠার জন্য। আমি গেলাম, কিছুই করতে পারলাম না, গুরু মহারাজ এলেন, সঙ্গে সঙ্গে সব হয়ে গেলাম, একদম সবাই এসে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ওই বাড়ি সেই বাড়ি সব গুরু মহারাজ আমি ঢুকাচ্ছি, আর সব এক একটা ঘর সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে। আর আধা ঘন্টার মধ্যে সব 80 জন ভক্ত থাকার ঘর হয়ে গেল। জয় গুরু মহারাজ কি, জয় প্রতাপ স্বামী গুরু মহারাজ কি। তো এটা এই কেচুয়াডাঙ্গা আপনাদের কাছে প্রোগ্রাম হয়েছিল 87-এ, রাত 1টা পর্যন্ত প্রোগ্রাম, প্রচুর লোক। তো যাই হোক, শরণাগত মানে হতে হবে, মানে ভগবানের নির্দেশ যেমন সেই রকমই পালন করে, তাহলে সে শরণাগত। আমার মতে চলবো এরকম না, কেউ কেউ বলে আমার এইটা আমি ভালোবাসি, আমি গুরুর মতে চলবো কেন, তাহলে ওটা স্বতন্ত্র হয়ে গেল, ও শরণাগত নয়। এই জন্য গুরু মহারাজ বলেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা, যে শিষ্য কেবল গুরুর নির্দেশের মতেই চলবে, শিষ্য তার নিজের মতে চলবে না, গুরুর ইচ্ছায় শিষ্যের ইচ্ছা হতে হবে। যেমন অর্জুন ভগবানকে গুরুরূপে বরণ করে নিলেন, কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কি করবে না করবে বুঝতে পারছে না, তখন বললেন কৃষ্ণ তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য হলাম, এখন তুমি আমাকে শাসন করো, উপদেশ দাও। আর ভগবান তাকে উপদেশ দিতে শুরু করলেন, তুমি বেটা পণ্ডিতের মতো সব কথা বলছিলে, দেহ আত্মা সম্বন্ধে জানো না, এই দেহই সব ভাবছিলে, এগুলো ঠিক না। আত্মা হচ্ছে নিত্য বস্তু, দেহটা হচ্ছে অনিত্য বস্তু, এগুলি সব আমার। আত্মা কোনোদিন মরবে না, সবসময় থাকবে, অজ সে ন হন্যতে হন্যমান শরীরে, তাকে আগুনে পোড়ানো। কৃষ্ণ অনেক কথা তত্ত্বজ্ঞান দিলেন, তত্ত্ব মানে সত্য কথাটাকে বললেন বিজ্ঞান ভিত্তিকভাবে, বাস্তব জিনিসগুলি। তখন অর্জুন সব শুনলেন। তাকে ব্রহ্ম সম্বন্ধে বললেন যে আত্মা সেই পরম ব্রহ্মের অংশ, সেটা হচ্ছে ব্রহ্ম। ব্রহ্মজ্ঞান করা, পরমাত্ম জ্ঞান, ভগবান প্রতিটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে থাকেন। তাহলে গুহ্য ব্রহ্মজ্ঞানটা হচ্ছে গুহ্য, আর পরমাত্মা জ্ঞান হচ্ছে গুহ্যতর। আর স্বয়ং ভগবান দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দরকে জানা আছে গুহ্যতম। সেই জন্য তার চরণে আমাদের মনোনিবেশ করতে হবে, তার পূজা করতে হবে, তার সেবা করতে হবে, তাকে প্রণাম করতে হবে, সব ত্যাগ করে, এটা গুহ্যতম হয়ে গেল, বুঝা গেল? তো সেই জন্য অর্জুনকে এইসব দিয়ে কৃষ্ণ পরীক্ষা করছেন। অর্জুন এগুলা কি বুঝলো কিছু? আমাকে বললো আমি শিষ্য হয়ে গেলাম, আপনি আমার গুরু, দয়া করে আপনি আমাকে উপদেশ করুন, দেখি আমি তো সব বললাম। তখন অর্জুন একবারে সাফ কথা শুনিয়ে দিল, নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তুমি যা বলবে আমি তাই করবো। ও দাদু দেখো ওখানে, আগে চাইছিল না দাদুকে মারতে, ভীষ্মদেব বলছিল আমার পিতামহ বাবা চলে যাওয়ার পরে আমাদেরকে কত খাওয়াইছে, কুলে বসিয়েছে ছোটোবেলায়, তাকে মারতে হবে, আমি এসব যুদ্ধ করব না, এইসব ভাব ছিল। আর যখন আত্মতত্ত্ব জ্ঞান বা প্রকৃতস্থ হলো, জানতে পারলো সব কৃষ্ণে থেকে সারেন্ডার করে, তখন আর নিজের মত নেই। তার মানে গুরুর ইচ্ছায় শিষ্য চলবে, শিষ্যের ইচ্ছায় গুরু চলবে না। এই জন্য ভগবান সব জ্ঞান দেওয়ার পরে তখন কৃষ্ণকে গুরুরূপে গ্রহণ করেছে, তিনি জগৎগুরু। তখন বলেন ওই যে দাদু দাঁড়িয়ে আছে, এবারে শেষ করে দাও। তখন অর্জুন কৃষ্ণের ইচ্ছা, তাই মেরে দিল, শুট করে দিল। কেন জানে যে এই দেহটা অনিত্য, আত্মা নিত্য, তো এইসব ভগবান চাইছেন। সেই জন্য ভগবানের ইচ্ছায় যদি আমি একটা ঘাস হত্যা করি শাক সবজি ভোগ লাগানোর জন্য, বলেছেন এই শাক সবজি আমাকে দাও, তাহলে এটা ভগবানের ইচ্ছা, তাই আমার ইচ্ছাটা এরকম হবে। সেখানে দুর্বল হয়ে গেলে হবে না, ও শাক সবজি হত্যা করবো ওটাও পাপ না, যেহেতু কৃষ্ণ সৃষ্টিকর্তা বলেছেন, তাই আমাকে ওটা পাপ হলেও কেটে ভোগ লাগাবো, পাপ থাকবে না।
ওই জন্য কৃষ্ণ বললেন যজ্ঞাশিষ্ট সিন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়, কোনো পাপ থাকবে না, সাধু সে পাপ মুক্ত হয়ে যাবে। কেন না শাকসবজি নিবেদন করে খাবে, বুঝা গেল? তো এরকমভাবে শরণাগতি মানে এরকম, নিজের কোনো মতলব খাটবে না, শুধু লোককে দেখালাম দীক্ষা নিয়ে নিয়েছি দেখি নিজের মতে চলার চেষ্টা করো। ভক্তরা বলছে না এটা করা উচিত না, এইভাবে চলো, ভগবানের সেবা করো। এই যে রথযাত্রা আসছে, এখানে করিমপুরে রথযাত্রা হবে, সবাইকে বলা আছে রিসিট নাও এবং এখানে রথের জন্য কিছু সেবা করো, তুমি যতটা পারবে নিজে দাও। আর এখানে অন্যান্য বিভিন্ন সেবা, আরতি সেবা, পূজা সেবা, ফুল গান্থা, মালা গান্থা, বাজার করা, কত রকম সেবা, কায় মন বাক্যে একদম আগিয়ে যেতে হবে। কেউ কেউ বলছে না না আমি সব করতে পারবো না, কাউকে বলা হলো একটা সেবা করো, তুমি এটা করবে, হ্যাঁ আরতিটা এই সব 7 দিনের মধ্যে বা একদিন তুমি আরতি করবে, বলে আমি এটা করতে পারবো না, তাহলে তোমাকে একদিন একটু রিসিপ্ট নিয়ে কালেকশন করতে হবে, না না আমি ওইগুলো করতে পারবো না। এরকম করে ওটা শরণাগত নয়, শুধু লোক দেখানো দীক্ষা পেয়েছে। হ্যাঁ, উপরে উপরে শুধু লোক দেখিয়ে বাহাবা পাওয়ার জন্য আমি দীক্ষিত, ইস্কনের দীক্ষিত, এইরকম অনেক ভক্ত দেখা যাবে। তো সেজন্য খুব সাবধান। সেজন্য আপনার করিমপুর ভক্ত সব যেন এরকম মেন্টালিটি না আসে, কেউ একজন ভক্ত এরকম ভাবছি, তাকে যখন সেবা দেওয়া আছে না করবো না, এটা ঠিক না। তো সেজন্য আমার ভিক্ষা অনুরোধ, তাহলে আপনি শরণাগত নন, কেবল শুধু দীক্ষা নিয়ে ঘুরছেন লোককে দেখানোর জন্য। তো এই জন্য এখানে বলা আছে, তবে সেখানে শরণাগত হয়ে সেবা করা, প্রভুপাদ এটি বলছেন, শরণাগত হয়ে সেবা করা, তাহলে তুমি দেবতা স্বভাব, তেমন সব দিব্য গুণ আপনার মধ্যে প্রকাশ হবে। আর যদি মনের অর্থে চলবেন সে অভক্ততে পরিণত হয়ে যাবে। হয়তো তিলকমালা আছে কিন্তু মনের অর্থে চলে, তেমন ও শরণাগত নয়, তাই ও হচ্ছে অভক্ত, নিজের মতে চলছে তাই সে অভক্ত, শুধু লোককে ভণ্ডাচ্ছে তিলকমালা পরে। সেজন্য হরাব অভক্তস্য কুত মহৎ গুণা মনোরথে ন আসতি ধাবত বহি, সে কেবল তার নিজের মতেই চলছে। তো জন্য খুব সাবধান। তো এইগুলি প্রভুপাদ কি সুন্দর করে বলছেন, তো তাৎপর্যগুলো আমরা শুনে এভাবে আলোচনা করলে তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তাহলে বোঝা গেল শরণাগতি কেমন হবেন, আপনারা শরণাগত হবেন তো? হ্যাঁ, শতবাধা গঞ্জনা লাঞ্ছনা বিপদ এলেও ভগবত সেবা, গুরু বৈষ্ণবেরা আদেশ করেছে সেবা ছাড়বেন না, যত সাহায্য করার চেষ্টা করতে হবে। প্রভুপাদ একবার ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজকে, গুরু মহারাজ তখন প্রথম ইন্ডিয়ায় এসছেন, প্রভুপাদ চাইছেন বিদেশে চিঠি পাঠাবেন। তো কালকাটাতে জিপিও আছে, বড় পোস্ট অফিস সব থেকে, তো ওখানে গিয়ে পাঠাতে হবে। তো গুরু মহারাজ জানেন না কালকাটায় কোথায় জিপিও কি ব্যাপার, তখন তো ইস্কনে কোনো গাড়িও ছিল না। গুরু মহারাজ ট্রেনে গিয়েছেন সকাল থেকে, প্রভুপাদ আদেশ করেছেন, ওই যে কোনো নিজের মত নেই, প্রভুপাদ বলেছেন, তখন ট্রেনে চলে গেলেন, গিয়ে ওখানে একটা চিঠি নিয়ে গেছেন, দেখছেন যে চিঠি ফেলতে গেলে ওইখানে কিছু একটা লাইন দিচ্ছে সবাই, তো গুরু মহারাজকে লাইন দিয়েছেন, যেই গিয়েছেন তো যেটা ওয়েট করেছেন, টিকিট আনতে চাইছেন, টিকিট মারতে হবে, তো এটাকে একটা ওজন করেছেন, আবার বড় লাইনে ওজন, যেখানে মানে জানে না তো কিভাবে কি করতে হয়, ইন্ডিয়া এইসব চিঠি ফেলতে হবে, গুরু মহারাজ জানতেন না। তখন গুরু মহারাজ বলছেন আমাকে আবার একটা লাইন দিতে হলো, সেখানে ওজন করতে হবে, আর সেখানে ওজন করে আবার অত গ্রাম কী কী টিকিট লাগবে, আবার লাইন দিতে হলো এখানে। এরকম করে গুরু মহারাজ বলছেন কত সারা দিন লেগে গেল, না খেয়ে দিয়ে আবার ফিরে আসলাম রাত্রে। আর প্রভুপাদকে এসে প্রণাম করে প্রভুপাদ সঙ্গে সঙ্গে বলেন ওইটা কাজ হয়েছে, বলছে হ্যাঁ। প্রভুপাদ তখন বললেন থ্যাংক ইউ সো মাচ। তখন প্রভুপাদ খুব আনন্দ করলেন। তখন গুরু মহারাজ বলছে আমার কত আনন্দ হলো যে গুরুদেবের এই নির্দেশটাকে করতে পারার ফলে প্রভুপাদকে খুশি, তার গুরুকে খুশি করা। এখানে আমার কি কষ্ট হচ্ছে, গুরু মহারাজ সেটা চিন্তা করেন না, আমি পারবো না। আমরা সবসময় দ্বিধাবোধ করি, কি আমি পারবো না, না, গুরুদেব বলেছেন ওটা আগিয়ে যেতে হবে করার জন্য, পারি না পারি, তখন সাকসেস হবে, ভগবান পরীক্ষাও করবেন, তখন যেন
আমাদের মনে যেন এই প্রভুপাদ পাঠালেন এইসব এই অসুবিধা আর কোনো দিন করবো না, এইসব কষ্ট, এরকম না। তার মানে আপনি শ্রদ্ধা নেই, তার মানে আপনার শরণাগতি নেই। এই মনোভাব আমাদেরকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। সেই জন্য এখানে প্রভুপাদ কি সুন্দর সব কথাগুলি বলছেন। হ্যাঁ, বিরুদ্ধাচরণ যদি কেউ করবে, মনে কেউ চলবে, তাহলে সে অসুর, অসুর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই জন্য সাধুর সঙ্গে হরিনাম করে চেতনাকে মার্জিত করতে হবে। তার মানে আমার বিরুদ্ধাচরণ করছি মানে সাধু বেশে আমি ঠিকভাবে হরিনাম জপ করছি না। প্রভাবে তোমার সব সমস্যা যাবে যদি শুদ্ধভাবে হরিনাম শুনে শুনে ভক্ত সঙ্গে তুলসীর সামনে, বাড়িতে, মন্দিরে, নামহট্টে যদি জপ করবে। এখন তো নামহট্ট হয়েছে সাধুর সঙ্গে, প্রভুপাদ সেজন্য নামহট্টের সঙ্গে সপ্তাহে একদিন, আর নিজের বাড়িতে প্রতিদিন যদি আমরা অভ্যাস করি তাহলে হৃদয়ের আয়না পরিষ্কার হবে। কিন্তু যদি কোনো জড়জাগতিক উদ্দেশ্য নিয়ে আমরা করছি যে আমি শ্রেষ্ঠ হব, সেটাও হয়ে যাবে, কিন্তু হরিনামের প্রকৃত উদ্দেশ্য সফল হবে না। সেখানে উদ্দেশ্য জাগতিক কিছু জিনিস, সেখানে দ্বন্দ্ব এসে যাবে। কেন জাগতিক জিনিস কম্পিটিশনের মধ্যে পাওয়া যায়, আর সেটা আপনাকে হতাশা, আবার রক্ষা করার পেয়ে গেলেন, ভগবান দিয়ে দেবে। মুক্তিম দদাতি কহির্চিত নস্মা ভক্তি যুগম, মুক্তি দিয়ে দিব তোমাকে এমনকি, কিন্তু ভক্তি দিব না। কেন? গুরু মহারাজ বলছেন যে ভক্তির দ্বারা ভগবান সেই ভক্তের কাছে একদম বাঁধা পড়ে যাবে। এই জন্য তো সেজন্য আমাদের কেবল সেবা প্রার্থনা করতে হবে। হরিনাম করে কোনো জাগতিক জিনিস প্রার্থনা করা উচিত না, কেবল ভগবানের সেবা কামনা করতে হবে। এই জন্যই হরে কৃষ্ণ মন্ত্র আমরা জপ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। তো এটি ভক্ত সেবার মাধ্যমে তাহলে কৃষ্ণ সেবা করার প্রতি আসক্তি, কৃষ্ণ কথা শোনার প্রতি আসক্তি, এগুলি বাড়বে। এই জন্য আমাদের সব্যসাচী মুকুন্দ প্রভু তিনি পরিবারকে আরও যাতে কৃষ্ণ সেবায় আসক্ত হয়, ভক্তি লাভ হয়, তাই জন্য আজকে উনি এই মধ্যাহ্নে ভক্ত সঙ্গ, ভক্ত সেবার আয়োজন করেছেন। তা আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি প্রভুকে। তো পরিবারের উদ্দেশ্যে আমরা একবার সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে ভোগ লেগে গেছে, যশোমতী নন্দন কীর্তন হবে, তারপরে প্রসাদ হবে। হরি বল।